ভেবে দেখেছো যে উনি কতটা নিচে নেমেছেন? নামবে না? কেন নামবে না? তার তো ছেলে, ছেলের জন্য এইটুকু করবে না? সেই ছেলে একজন ক্রিমিনাল, সে কুসঙ্গে পড়েছে, স্পয়েলড ব্রাট একটা। দুটো বাচ্চাকে কিডন্যাপ করার চেষ্টা করেছে, তার সাজা তো পেতেই হবে। আফটার অল আইন তো আর কর্ণ চ্যাটার্জির পৈতৃক সম্পত্তি নয়। ভূমিকার বেশ কথা ফুটেছে দেখছি। কবিরকে বাঁচানোর জন্য, এই বাড়ির জামাইকে বাঁচানোর জন্য আমরা কি না কি করছি, আর তুমি এখানে দাঁড়িয়ে আমার জামাইয়ের মুন্ডপাত করছো। ওকে বলে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। ও আবার অনেকটা তটিনীদের মতো, একটু বেশি ভ্যালুস আছে। বাড়ির বউ করে নিয়ে আসার আগে আর একটু যাচাই করে নিলে ভালো হতো। জেঠুমনি, কি বলছেন আপনি? ঠিকই বলছি। ওর কথা বাদ দিন, কি খবর হলো? যে অফিসার এই কেসটা হ্যান্ডেল করছে তাকে পেলাম না। অবশ্য ফোনে কথা বললাম, ভীষণ একগুঁয়ে আর একরোখা একটা মানুষ ওই পরশরা। সেটাই স্বাভাবিক। হ্যাঁ, সেটাই স্বাভাবিক, কিন্তু এর ফলে তটিনীদের পরিবারে কি ঝড় উঠতে চলেছে সেটা তুমি বুঝতে পারছো? মাফ করবেন, কোনো ঝড় উঠবে না, কেউ কিচ্ছু করতে পারবে না। কি বললে? কি যেন বললে? কেউ কিছু করতে পারবে না? ঠিকই বলেছ, আমাদের কোনো কিছু করার প্রয়োজন নেই। করবেন সেই মানুষটা যার নাম কর্ণ চ্যাটার্জি, যার ছেলে গেছে, ঘর গেছে, বাহির গেছে, মান সম্মান গেছে, সব গেছে, সব গেছে। সব সব তার রেপুটেশন, গুডউইল সবটা গেছে। প্রোফাইলটা নষ্ট হয়ে গেছে, ভাইরাল হয়ে গেছেন উনি। লোকে হাসাহাসি করছে, খারাপ খারাপ কমেন্ট করছে, এমনকি পেপারে ওনাকে নিয়ে একটা খবর চলেছে। উনি কি ছেড়ে দেবেন নাকি? চরম আঘাত করবেন, চরম আঘাত। আর ওই আঘাতের সাফরার হবে গাঙ্গুলি পরিবার, তটিনী গাঙ্গুলি, শিবপ্রসাদ গাঙ্গুলি আর ওদের দুটো বাচ্চা, লাট্টু আর পিকো। মাম্মি, আমি কিন্তু ডাল আলু ভাজা খাবো না। আমি শুধু মাটন খাবো। খাস বাবা, খাস, তুই মাটনই খাস, সারাক্ষণ খালি মাটন খাবো, মাটন খাবো আর মাটন খাবো। মাম্মি, আমিও না মাটন খাবো। তাহলে আমি ডালটা কেন করলাম? হ্যাঁ বলছি, ফ্রিজে তুলে রাখো না, রাত্রিবেলা হয়ে যাবে। না না, ফ্রিজের খাবার এমনিতেই ভালো লাগে না, তাছাড়া ফ্রিজের খাবার গরম করে খাওয়াটাও ঠিক না। আমি সবসময় চেষ্টা করি বাচ্চাদের ফ্রেশ খাবারটা দিতে, কিন্তু এরা মাটন দেখলেই মাটন খাবো, মাটন খাবো আর মাটন খাবো। উফ, দেখি হাত ছড়াও। মাংস কেন? মাম্মি, পাকে আর মাংস দেবে না? না, পা এক টুকরো মাংস খাবে। না না, আমি দিচ্ছি তো, এই তো দিচ্ছি, তোমার পাকেই দিচ্ছি। এই তো পাকে দিচ্ছি। আচরা আচরা। আরে তুমি আমাকে দিচ্ছ কেন? তুমি খাবে কি?
তো, তোমরা খেলেই আমার পেট ভরে যাবে। এটা খেয়ে নাও। আমরা সবাই মাংস খাবো আর তুমি খাবে না, এটা কখনো হয় নাকি? আমি 4 পিস খাচ্ছি আর তোমরা এক পিস করে খাচ্ছ কেন? তোর জন্যই তো, তুই সব সময় বলিস আমি বেশি মাংস খাবো, আমি বেশি মাংস খাবো। দেখ পা 1 পিস খাচ্ছে আর মামিও 1 পিস। আমার কিচ্ছু দরকার নেই, আমার জন্য ডাল ভাতই যথেষ্ট। মাংস তোদের পাই খাবে। সরি পা। সরি পা, আমি ভুলে গেছিলাম। আমাদের টিচারও শিখিয়েছে, মাম্মিও শিখিয়েছে, সবসময় ভাগ করে খেতে হয়। আমি মাটন ভালোবাসি বলে বেশি খেয়ে ফেলছিলাম। আমার পাকে আমার মাম্মিকে না দিয়ে আমি খেয়ে ফেলছিলাম। সরি পা, আই এম এক্সট্রিমলি সরি। আরে কাঁদছিস কেন তোরা? আমি সেলফিশ নই। আমার পার মাম্মি মাটন খাবে না, আমি খাবো। আমরা সব সময় শেয়ার করে খাবো, সব সময়। আই এম সরি পা, তুমি খাও। একদম নয়, তোমার জন্য আমি মাটন এনেছি কারণ তুমি মাটন ভালোবাসো বলে। না খেয়ে নাও। পিকো, তুমিও খেয়ে নাও। না মাম্মি, তুমি প্লিজ একটা বাইট দাও, আমরা শেয়ার করে খাবো। মাম্মি প্লিজ, মাম্মি। পা তুমি খাও না পা, প্লিজ পা প্লিজ, নাহলে কিন্তু আমি মাটন খাবো না আমি। খাচ্ছি আমি, খাচ্ছি। रखना अब हाथ ये सर पर तुम, पापा मेरी जान मेरे संग चलना, हर मील का पत्थर तुम ही पे तो ठहरते हैं ये रास्ते मेरे लिए। এটা কিন্তু আমার ড্যাডির বাড়িতে নেই, এটা আমাদের মধ্যবিত্ত বাড়িতেই আছে। শেয়ার করে খাওয়া, ভাগ করে খাওয়া, এর পাতের থেকে নিয়ে ওর পাতে দেওয়া, এটা নেই, এটার কোথাও নেই। ওই কর্ণ চ্যাটার্জির বাড়িতে নেই, সত্যজিৎ মুখার্জির বাড়িতে নেই। ওরা শুধু ওই যখন খুশি যা খুশি খাচ্ছে, কখনো রেস্টুরেন্টে চলে যাচ্ছে, কখনো অনলাইনে অর্ডার দিচ্ছে। ওরা ভাগ করে খেতে জানেই না, ওরা ফিলই করতে পারে না যে কারো কখনো কম পড়তে পারে, কারো কখনো বেশি হতে পারে। হ্যাঁ, এটা আমাদের মধ্যবিত্তদের মধ্যেই আছে, সত্যি কোথাও নেই।